মেঘা বসাক এবছর উচ্চ মাধ্যমিকে ধূপগুড়ি টপার 473, আর্টসের ছাত্রী। ও জিএনএম নার্সিং নিয়ে পড়ার ইচ্ছা, মাধ্যমিকে খুব একটা ভালো রেজাল্ট হয়নি, 434, কিন্তু এবছর সেরা। ধূপগুড়িতে এবারে রেজাল্ট খুব খারাপ হয়েছে, কিন্তু মেঘা 473 মেয়েদের মধ্যে ধূপগুড়ি সেরা এখন অবধি, মানে সম্ভাব্য প্রথম। মেঘা বাড়িতে আজকে মেঘার মুখে শুনবো সফলতার কথা। আচ্ছা মেঘা, তোমার এই যে 473 500-তে একটা গুড মার্কস, আমি তোমার মার্কশিটে দেখলাম সবই 90 ঘরে, এটা কিভাবে সম্ভব হলো? আমার স্যারেরা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, আমি নিজে খুব কেটেছি, তারপরেই নাম্বারটা এসেছে। স্যার তো সাহায্য করলো না, তুমি পড়াশোনা কিভাবে করতে? আমি পড়াশোনা করতাম, আমার যখন ভালো লাগতো তখন পড়তাম, মানে এক্স্যাক্ট কোনো টাইম ছিল না, যখন ভালো লাগতো তখন পড়তাম। হঠাৎ করে এই যে তোমার নার্সিং এ যাওয়ার ইচ্ছাটা কিভাবে জাগলো? মানে এমনি চিন্তা ভাবনা করলাম যে মানে বিভিন্ন তো দিকগুলো নিয়ে ভাবলাম, তারপর মনে হলো যে না, নার্সিংটাই ঠিকঠাক আছে। মানে তুমি নিজে পায়ে দাঁড়াতে চাইছো? হ্যাঁ। আচ্ছা, যারা আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, হ্যাঁ, তাদের পড়াশোনাটা কিভাবে করতে হবে? তাদেরকে একটা কথাই বলবো, মানে গ্যাপ যেন না দেয়। যেটা মানে টিউশনে থাকবে পড়া, তার পাশাপাশি যেটা পড়াবে যেদিন টিউশনে, সেদিন এসেই রাত্রিবেলা সেটাকে ভালো করে রিভাইজ করা, মানে পড়া যাতে না যাবে, মানে টোটাল ইয়ারটাকে ভালো করে খাটতে হবে। তারপর টেস্টটাকে খুব ভালো করে দিতে হবে। স্কুলে যে টেস্ট এক্সামটা হয়, আমি বিশেষত ওটাকে মক টেস্ট হিসেবে দিয়েছিলাম। তারপর যে কিছু দিন টাইম থাকে, যে 3 মাস বা 2 মাস টাইম থাকে, সেটাতেও আমি ভালো করে প্রিপারেশন নিয়েছিলাম। তারপর এক্সাম। টেস্টে তোমার কত নাম্বার ছিল? টেস্টে ছিল 444। সেখান থেকে একবারে তোমার এত যে বাড়লো, মানে তোমার কি এক্সপেকটেশন ছিল যে আমি এরকম নাম্বারই পাবো? হ্যাঁ, মানে টেস্টে আমি ভাবছিলাম যে 450 পার করবো, তারপর যখন দেখলাম 444, 450 পার করলো না, তারপর একটু মানে জেদ নিয়ে পড়াশোনা করলাম যে না, করতে হবে। না 471 আসবে সেটা কি তুমি এক্সপেকটেশন ছিল, না আরো বেশি পাওয়ার কথা ছিল? না, আমি ভাবছিলাম 475। মানে 4 নাম্বার তাহলে কোথায় কম হলো? তাহলে 4 নাম্বার না, 2 নাম্বার। 2 নাম্বার কোথায় কম হলো? 2 নাম্বার বাংলা আর ইংলিশটাতে মনে হচ্ছে একটু কম আসছে, তো ভাবলাম ওটা স্কুটনি করবো, তো ওটাতে স্কুটিনি করবা? হ্যাঁ। আচ্ছা, আপাতত তোমার কোথায় পড়ার ইচ্ছে এখন? মানে ধুপগুড়িতে পড়ার ইচ্ছে, সুকান্ত কলেজে পড়ার ইচ্ছে। মানে কোনো অনার্স, স্পেসিফিক কোনো অনার্স? কিসে অনার্স? জিওগ্রাফি। ওটা জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছে কেন? জিওগ্রাফিটা বরাবরই খুবই ভালো লাগে, মানে ওটাই আমার সবথেকে জিওগ্রাফি তোমার তো দুর্ধর্ষ মার্কস আসছে, কত আসছে? 98। দেখেন, বাবা একজন সাধারণ বিজনেসম্যান, কিন্তু ওকে একটা কিছু করতে হবে, মানে এই যে একটা জেদ, সেই জেদে 434-এর সেই মেঘা আজকে ধূপগুড়িতে 473, এবং আগামী দিনে ও নার্সিংয়ে যেতে যাচ্ছে, ওর স্বপ্ন সফল হবে। আচ্ছা, পরিশেষে একটা কথা তোমাকে বলি, যে মোবাইল আমাদের জীবনে একটা, মানে অনেকেই বলে মোবাইলের জন্য আমাদের পড়াশোনা খারাপ হচ্ছে, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মানে এইসব ক্ষেত্রে তোমার লাইফে কিরকম ভাবে ছিল? সবই ছিল, সত্যি কথা বলতে সবই ছিল। মানে আমি মানে খুব বেশি ওগুলো চালাতাম না, মানে সবই ছিল, সব দরকার, তো সব কিছুই দরকার। তো মানে ফোনটার একটা যেমন ভালো দিক আছে, যেমন খারাপ দিকও আছে, তো ভালো দিকটাও নিয়েছি, যেমন খারাপ দিকটা সেরকমভাবে নিজের লাইফে এফেক্ট করতে দিইনি, মানে নিজেকে কন্ট্রোল করতাম, খুব বেশি ফোন দেখতাম না, কিন্তু ভালোর জন্য অবশ্যই দেখতাম, বিভিন্ন ওয়েবসাইট দেখতাম যে কোন মানে কমন পাওয়ার জন্য, বা বিভিন্ন ধরনের বিষয়গুলো মোবাইল থেকেই বুঝতে পারতাম। কিছু হেল্প হয়েছে, অনেক হেল্প হয়েছে মোবাইল থেকে। ঘটনা হচ্ছে তাহলে মোবাইল তোমার জীবনে আশীর্বাদ না, আশীর্বাদ, হ্যাঁ, মানে ওটা তো নিজেকে বুঝতে হবে না, মানে সবকিছুর একটা যেমন খারাপ দিক আছে, ভালো দিক আছে, এবার আমি কোনটা চুজ করবো সেটা টোটালটাই আমার। না, হঠাৎ তুমি ধূপগুড়িতে কেন যাচ্ছ? তোমার যে নাম্বার, তোমার তো শিলিগুড়ি কলেজেও তো একটা জিওগ্রাফিতে ভালো জায়গায় তুমি পাবা, তুমি হঠাৎ করে ধূপগুড়ি কলেজে পড়তে যাচ্ছ কেন? কারণ কম্পিটিশনটা যখন আমি ভালো নাম্বার পাচ্ছি, আমি ভালো জায়গায় থাকবো, ভালো কম্পিটিশন করবো, এই ক্ষেত্রে তোমার কি জিনিস কাজ করতেছে? হঠাৎ ধূপগুড়িতেই পড়বো এই কথাটা বললা। লোকে তো বলে যে আমি বাইরে পড়বো, কলকাতা পড়বো, আমি শিলিগুড়িতে পড়বো, এরকম অনেকেই বলে আমি দিল্লিতে পড়বো, হঠাৎ করে তুমি ধূপগুড়িটা কেন চুজ করলা? না, আমার মানে সত্যি কথা বলতে কলেজের জন্য বাইরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, ধুপগুড়িতেই থাকার ইচ্ছা আমার। মানে ধূপগুড়ি থেকেই পড়াশোনা করবো, আর তোমার আগামী তোমার জিএনএমে যাওয়ার ইচ্ছা, সেটা আর্টস করেও যাওয়া যায়, তাই তো? আমরা মেঘাকে ধন্যবাদ জানাই, মেঘা আমাদের ধূপগুড়ি গর্ব, এবং আমরা চাই ওর জন্য স্বপ্ন যেন সফল হয়, আর যারা জেগে স্বপ্ন থাকে তাদের স্বপ্ন ভগবান সবসময় সাকার করে। নমস্কার।